إنك أنت العليم الحكيم سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم সকলে মহব্বতের সাথে দুরূদ শরীফ পড়ি اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد জামিয়া দারুল উলুম সুন্নাহ মুরাদনগর কুমিল্লার 32তম ইসলামী মহাসম্মেলনের মুহতারাম সভাপতি, উপস্থিত মুআজ্জাজ মুকাররম হযরত উলামায়ে কেরাম, সম্মুখপান উপস্থিত অত্র এলাকার সর্বস্তরের দিনী ভাইরা, বুড়া বাবারা, যুবক ভাইরা, মাহফিলের মাইকের আওয়াজের থেকে কান পেতে বসে থাকা আমার পরম শ্রদ্ধেয় পর্দানিশীন মা ও বোনেরা, আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকের দয়া, আল্লাহ পাকের শুকরিয়া যে দুপুরবেলা আকাশটা খুব মেঘাচ্ছন্ন ছিল। আমাদের আজকের মাহফিলে যিনি দাওয়াতি মেহমান ছিলেন, দুপুরবেলা বয়ানের কথা ছিলেন আল্লামা মুফতি মুশতাকুর নবী কাসিম সাহেব, তিনি জোহরের আগে আমাদের মাদ্রাসা উপস্থিত হয়ে গিয়েছিলেন। ওনার উপস্থিত মুহূর্তে বৃষ্টি হইতেছিল, তো উনি বললেন যে জোহরের নামাজের পরে ছাত্রদেরকে নিয়ে দোয়ার আমল হোক। হুজুর নিজে ছাত্রদেরকে নিয়ে বসে যারা উপস্থিত ছিল তাদেরকে সাথে নিয়ে তিনি দোয়ার আমল করছেন, জিকির করছেন। এরপর ইনশাআল্লাহ আল্লাহ পাক একটা সুন্দর পরিবেশ করে দিয়েছেন। আমরা মনে করি যে হুজুরের দোয়ার মাধ্যমে আমাদের আজকের এই মাহফিলের সূচনা হয়েছে। ইনশাআল্লাহ শেষ অবধি ইনশাআল্লাহ আমাদের মাহফিল সুন্দরভাবে চলবে, আল্লাহ যদি আমাদেরকে তৌফিক দেন। মাহফিল তো আমাদের মাহফিল, এখানে আমার বয়ানের কথা না, কিন্তু আমাদের আজকের যিনি আমাদের প্রধান মেহমান আল্লামা শাইখ সাজিদুর রহমান সাহেব দামান বরকাতুল আলিয়া, হুজুর গতকালকে যশোর সফরে গিয়েছিলেন, শারীরিক অসুস্থতাও আছে। হুজুর একটু অসুস্থতার কারণে হুজুরের রওনা হতে বিলম্ব হয়ে গেছে। হুজুর কোম্পানিদের কাছাকাছি আছেন। আমি যখন রুম থেকে বের হচ্ছি তখন মাধবপুর পার হইতেছি, তাহলে এতক্ষণে তো কোম্পানিদের কাছাকাছি এসে পড়ছেন। অল্পক্ষণের ভিতরে হুজুর এসে পড়বেন। ইনশাআল্লাহ হুজুরের আলোচনা এশার আগে সমাপ্ত হবে ইনশাআল্লাহ, আল্লাহ যদি তৌফিক দেন। তো হুজুর আসা পর্যন্ত কিছু কথা আপনাদের সামনে বলবো। আর বাকি উলামায়ে কেরাম যারা, তারা সবাই আলহামদুলিল্লাহ, সবার সাথে যোগাযোগ হয়েছে, সবাই আলহামদুলিল্লাহ আসতেছে। ওনার জুনায়েদ হাবিব সাহেব, আল্লাহ ওয়ালিকুল সাহেব, মোহাম্মদ সাখাওয়াত হোসেন রাজি সাহেব এবং আমাদের খালেদ সাহেবুল্লাহ আইবি সাহেব সহ আলহামদুলিল্লাহ সবার সাথে যোগাযোগ হয়েছে ইনশাআল্লাহ, সবাই রাস্তায় আছে। আর এখন আপনারা জানেন এই সময় আমাদের দেশে পতিত সরকারের কিছু দূষরদের কিছু অসহযোগিতার কারণে দেশের যানজটের অবস্থা খুব কঠিন। ঢাকা ঢুকলে দেখা যায় অনেক লম্বা সময়। এরা চাচ্ছে দেশটাকে একটা তাদের এই অসহযোগিতা করে দেশটাকে আবার তাদের পুরানো অবস্থায় ফিরে নিতে, কিন্তু জাতি কখনো পুরানো অবস্থায় ফিরে যেতে দেবে না, ঠিক কিনা বলে? আল্লাহ তাআলা সবাইকে বোঝার তৌফিক দান করুন। তো আসতেছে ওনারা সবাই, আপনারা দোয়া করেন দিল থেকে। আমি আপনাদের সামনে কোরআনে কারিমার একখানা আয়াতের অংশ, বিশেষ ছোট্ট একটু অংশ তেলাওয়াত করেছি। এই আয়াতটাকে সামনে নিয়ে কয়েকটা কথা আপনাদের সামনে বলব। আমি যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, আয়াতে আল্লাহ বলেন, মান আমিলা সালিহান ফালিনাফসি ওয়া মান আসাআ ফাআলাইহা। কেউ যদি নেক আমল করে সেটা তার নিজের ভালোর জন্যই করবে। কেউ নামাজ পড়লো, রোজা রাখলো, যাকাত দিল, অন্যের সাথে সদাচরণ করলো, মা বাবার সাথে সদাচরণ করলো, এটা তার নিজেরই লাভ। এটা না যে আমি তার সাথে সদাচরণ করছি, তারে দান করছি, তার লাভ না। আমি যে দান করছি আমার লাভ, আমি যে করতে পারছি এটা আমার। আল্লাহ বলেন, মান আমিলা সালিহান ফালিনাফসি, যে নেক আমল করলো সেটা তারই লাভ, তার উপকারে আসবে। ওমান আসাআ ফাআলাইহা, আর কেউ যদি গুনাহের কাজ করে, কেউ যদি কারো প্রতি জুলুম করে, কারো প্রতি অন্যায় করে, অসদাচরণ করে, এটার ক্ষতিটা তাকেই ভোগ করতে হবে। এমন না যে তুমি তাকে জুলুম করে তুমি আগে বেড়ে যাবা, না। আল্লাহ পাক পৃথিবীর ইতিহাসে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে নিয়ে আমাদের নবী এই যুগ পর্যন্ত সাক্ষী, পৃথিবীর ইতিহাসে কোনো জালেম জুলুম করে পার পায় নাই, বরং পৃথিবীর ইতিহাস এটাই সাক্ষী যে আল্লাহ পাক জালেমকে কিছুদিনের জন্য সুযোগ দেন, সাময়িক সফলতা দেন, কিন্তু আল্লাহ পাকের ধরা যখন আসে তখন আল্লাহ পাক তাদেরকে এমন ধরা ধরেন তখন আর তাদের বাঁচার আর কোনো পথ থাকে না, ঠিক কিনা বলেন? আপনি দেখেন না, পৃথিবীর ইতিহাস দেখেন, হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের
ছেলে হাবিল কাবিলের ঘটনা দেখেন। হাবিল উপর কাবিল ক্ষমতা দেখাইল, কিন্তু কাবিল কি বাঁচতে পারছে? হাবিলের উপর কাবিল ক্ষমতা দেখাইয়া কাবিল কি বাঁচতে পারছে? বাঁচতে পারেনি। এভাবে আপনি দেখেন পৃথিবীর ইতিহাস, নমরুদের ইতিহাস দেখেন, ফেরাউনের ইতিহাস দেখেন, ক্ষমতা দেখাইছে, জুলুম করছে, কিন্তু আল্লাহ পাকের ধরা যখন আসছে তখন কেউ কিন্তু বাঁচতে পারেনি। আল্লাহ পাক যখন কাউকে ধরতে চান আর আল্লাহ পাকের ধরা যখন আসে তখন খুব বড় কিছু লাগে না, তখন আল্লাহ তাআলা সামান্য কিছু দিয়ে আল্লাহ তাআলা তাদেরকে ধ্বংস করে। নমরুদ এত বড় জালেম, এত বড় ক্ষমতাধর, কিন্তু সেই নমরুদকে আল্লাহ তাআলা ধ্বংস করার জন্য বিশাল বাহিনীর কোনো প্রয়োজন হয় নাই, শক্তিশালী কোনো বাহিনীরও প্রয়োজন হয় নাই। সাধারণ এক মশাধারে আল্লাহ তাআলা নমরুদকে ধ্বংস করে দিয়েছেন। ঠিক কিনা বলেন? ঠিক তদ্রুপ ভাবে দেখেন ফেরাউন কত বড় ক্ষমতাধর, নিজেকে খোদা দাবি করত, কিন্তু সে ফেরাউনকে ধ্বংসের জন্য আল্লাহ পাকের কি বিশাল কোনো বাহিনী পাঠাইতে হয়েছে? কোন অস্ত্র শস্ত্র কামান তাক করতে হয়েছে? কিছুই করতে হয় নাই, বরং আল্লাহ তাআলা সমুদ্রের মাঝে পানি দেওয়ার চোবায় তাকে ধ্বংস করে দিয়েছে। ঠিক তদ্রুপ ভাবে দেখেন কাবাগর ধ্বংস করতে আসছিল আব্রাহা, হস্তি বাহিনী। যেটা আমরা কোরআনে কারিমের আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল এই সূরা আমরা বারবার পড়ি, এই সূরাতে আমরা বারবার পড়ি যে সূরা, যে এই সূরাতে আল্লাহ তাআলা আসহাবে ফিলের ঘটনা বর্ণনা করেছেন। শক্তি বিশাল বাহিনী নিয়ে আসছে, কাবাকে ধ্বংস করে ফেলবে, আল্লাহর ঘরকে ধ্বংস করে ফেলবে, কিন্তু আল্লাহ তাআলা তাদেরকে ধ্বংস করার জন্য কোনো বড় কোনো বাহিনীর প্রয়োজন হয়নি। ছোট্ট ছোট্ট পাখি, আর এই পাখিগুলোর মুখেও ছোট্ট ছোট্ট পাথর, মুসুর দানার মতো ছোট্ট ছোট্ট পাথর, ওই পাথরের আঘাতেই আল্লাহ তাআলা আব্রাহা বাহিনীকে ধ্বংস করে দিয়েছেন। এই ঘটনাগুলো আল্লাহ তাআলা কোরআনে কারিমে বর্ণনা করেছেন। আল্লাহ তাআলা বর্ণনা করে পৃথিবীর কিয়ামত পর্যন্ত যত মানুষ আসবে সকলকে এই শিক্ষাটাই দিতে চেয়েছেন, দেখো তুমি যত বড় ক্ষমতাধর হও না কেন, যত বড় শক্তিশালী হও না কেন, তুমি যদি জুলুম করো আমার দ্বারা আমার পাকড়াও থেকে বাঁচতে পারবা না। আর আমি যখন ধরবো তখন বড় কিছু লাগবে না, সামান্য কিছু দিয়া যেটা তোমার নজরও আসবে না তা দ্বারা আমি তোমাকে ধ্বংস করে দিতে পারি। দেখেন না পৃথিবীর ইতিহাসে আবু জাহেলকে আল্লাহ তাআলা ধ্বংস করছে। আবু জাহেল আমাদের নবীর দুশমন ছিল, আবু জাহেলকে যে নবী ধ্বংস করছে। কোন বড় আল্লাহ পাক ইচ্ছা করলে আপনার হযরত আমির হামজা সাইয়্যিদুশ শুহাদা, হযরত আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দিয়েও আবু জাহেলকে হত্যা করে দিতে পারতেন, অথবা ইসলামের ইতিহাসে যারা বীর বাহাদুর ছিলেন তাদের মাধ্যমে আল্লাহ তাআলা আবু জাহেলকে হত্যা করে দিতে পারতেন। কিন্তু আল্লাহ তাআলা আবু জাহেলকে হত্যা করাইছেন কাদের মাধ্যমে? ছোট্ট দুইটা বালকের মাধ্যমে, যেটা কল্পনাও ছিল না যে এরা আবু জাহেলকে হত্যা করবে। এজন্য আবু জাহেলকে যখন আবু জাহেল যখন মৃত্যুর আক্রান্ত, বদর যুদ্ধ যখন শেষ হইল, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবাদেরকে বললেন তোমাদের মধ্যে কে আসো যে একটু আবু জাহেলের খবরটা এনে দিতে পারবা। তখন আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা গেলেন, উনি গিয়ে দেখে আবু জাহেল, একেবারে বুখারী হাদিসের শব্দ যে আবু জাহেলকে আফরার দুই ছেলে তার জারাবা ও ইবনা আফরার দুই ছেলে আবু জাহেলকে এমন মার মারছে যে হাতটা বারাদা একবারে পুরো ঠান্ডা হয়ে গেছে, অর্থাৎ জান যায় অবস্থা, এমন অবস্থা করে গেছে। হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু আবু জাহেলের বুকের উপর বসলেন, তার কল্লাকে আলোক করবে। তখন আবু জাহেলের জান আছে, কথা বলতে পারে। এবার আবু জাহেল আফসোস করে বলতেছে, তার আফসোস সে বলতেছে ফালাউ গায়রু আক্কারিন কাতালানি, হায় আফসোস, আমি মক্কার এত বড় একটা লিডার, আমি এত বড় একটা নেতা, আমি মক্কার প্রেসিডেন্ট, আমাকে যদি কোনো বীর বাহাদুরে মারতো তবু একটা মনে একটা সান্ত্বনা দিতাম। আমাকে কিছু কৃষক ছোট ছোট বাচ্চারা আমাকে হত্যা করলো, এটা আমার জন্য বড় একটা অপমানের বিষয়। ফালাউ গায়রু আক্কারিন কাতালানি, যদি কৃষকরা ছাড়া, কারণ মদিনার আনসাররা তার কৃষক ছিলেন, খেতে খামারে কাজ করতেন, বাগানে কাজ করতেন, এই জন্য আনসারের দুই বালক মারছে। এই জন্য আফসোস করে কইতেছে ফালাউ গায়রু আক্কারিন কাতালানি, হায় যদি দুইটা এই ছোট্ট বালক ছাড়া, এই কৃষকরা ছাড়া আমাকে কোনো বীর বাহাদুরে মারতো, এটা সে আফসোস করে বলতেছে। তাহলে আবু জাহেলকে হত্যার জন্য তার জন্য আল্লাহ তাআলা কোনো বড় বাহিনী পাঠাই নাই, ছোট্ট দুইটা বালককে পাঠাইছে। আল্লাহ পাক দেখাই দিলেন আমার দ্বারা যখন আসে তখন তোমাকে হত্যা করার জন্য, তোমার ধ্বংসের জন্য বড় কিছুর প্রয়োজন হয় না। নমরুদকে যেমন মশা দিয়া ধ্বংস করছি, ফেরাউনকে যেমন পানি দিয়া ধ্বংস করছি, আব্রাহাকে যেমন ওই আবাবিল পাখি, ছোট্ট ছোট্ট পাখি দ্বারা জায়গায় পাখি দ্বারা তাকে ধ্বংস করছি, আবু জাহেলকে যেমন ছোট্ট দুই বালক দ্বারা ধ্বংস করছি,
এই যুগের নব্য ফেরাউন হাসিনা, তুমি মনে করো না যে তুমি তোমার দেশটাকে বাবার পিতৃ সম্পত্তি মনে কইরা তুমি একবারে রেপ সাজাইছো নিজের লোক দিয়া, সিআইডি সাজাইছো নিজের লোক দিয়া, এনএসআই সাজাইছো নিজের লোক দিয়া, তারপরে প্রেসিডেন্ট বসাইছো নিজের লোক, একবারে সেনাবাহিনী প্রধান বানাইছো নিজের লোক। ভাবছো তারা সবাই তোমাকে হেফাজত করবে, তারা তোমায় সবাইকে রক্ষা করবে? আল্লাহ বলে আবু জাহেলকে কিন্তু আমি ছোট বালক দ্বারা হত্যা করছি। হাসিনা, তোর পতনের ব্যবস্থা আমি এমন ছোট ছোট বাচ্চাদেরকে দ্বারা করতেছি যেটা তোর কল্পনাও ছিল না। আল্লাহ তাআলা দেখেন, বিএনপি বুক পাতার সাহস করে নাই, জামাতে ইসলাম বুক পাতার সাহস করে নাই, অস্ত্রের সামনে তারা দাঁড়াইতে পারে নাই, পুলিশে গ্রেনেডের সামনে দাঁড়াইতে পারে নাই, কিন্তু ছোট্ট ছোট্ট স্কুল কলেজের বাচ্চা যারা হাই স্কুলে পড়ে, প্রাইমারি স্কুলে পড়ে, কলেজে পড়ে, তাদের দিলকে আল্লাহ তাআলা এমন ভাবে তৈরি করে দিয়েছেন, এরা বুলেটের সামনে দাঁড়াইতো তারা কোনো দ্বিধাবোধ করে নাই, এরা অস্ত্রের সামনে দাঁড়াইতো তারা দ্বিধাবোধ করে নাই, তারা জান দিত তারা দ্বিধাবোধ করে নাই। এটা কে করেছে? আমার রব করেছে। রব দেখাই দিছে, দেখ আবু জাহেলকে যেমন ছোট্ট বালকদের হত্যা করছি, তোকে দেশ ছাড়তে বাধ্য করবো এই সমস্ত ছোট্ট ছোট্ট বালকদের আন্দোলনের মুখে। এমন ভাবে বাধ্য করছে, ভাবছিল তো 2040 সাল পর্যন্ত থাকবে। মাগরিবের আগে মওলানা মুস্তাকিবুল হামিদী সাহেব আলোচনা করেছেন, এদেশে এক আলেমও তাদের জুলুম থেকে নিরাপদ ছিল না। উনি বলেছেন যারা জেলে ছিল তারা তো এক রকমের জুলুমে ছিল, আর যারা জেলের বাইরে ছিল তারাও কোনো না কোনো ভাবে জুলুমের শিকার ছিল। তাদেরকে মানসিকভাবে চাপ ছিল, তাদেরকে বিভিন্নভাবে আইনের পেছে ফেলানোর চেষ্টা ছিল। তখন উলামায়ে কেরাম হিকমত অবলম্বন করে যেন জাতি বিরোধ ক্ষতি থেকে বাঁচতে পারে, কখন হয়তো তাদের সাথে গেছে, বসছে, কথা বলছে, কিন্তু কেউ দিল থেকে এই জালেম সরকারের সাথে দিল থেকে কেউ মহব্বত রাখে নাই, এই জালেমের সাথে কেউ সম্পর্ক রাখে না। ঠিক কিনা বলে? কোন জালেমের সাথে কেউ দিল থেকে কেউ সম্পর্ক রাখে না। উলামায়ে কেরামদেরকে যে সমস্ত মামলা দিছে, এই সমস্ত মামলা হাস্যকর। মওলানা মামুনুল হক সাহেব শেখুল হাদিস ইবনে শেখুল হাদিস, ওনার সাথে যে নাটকটা করছে, এটাকে কেন্দ্র করে সংসদের ভিতরেও ওনাকে নিয়ে অনেক ব্যঙ্গ করছে, যে এরা নাকি এদের নেতা, সে নাকি ওনাকে নিয়ে ব্যঙ্গ করছে। কিন্তু বলেন তো, মওলানা মামুনুল হক শাইখুল হাদিস ইবনে শাইখুল হাদিস, ওনারা হয়তো জেলে গেছে, এখনো দেশে আসে। আমার কথা হলো, তুমি যদি এত বড় বীর বাহাদুর হও, পিছনের রাস্তা দিয়ে পালাই কেন মামার বাড়িতে গেলা? দেশে থাকতা, জেলে যাইতা, যদি এতটাই বুকের পানো শক্ত থাকে। ঠিক কিনা বলেন? কিন্তু জুলুম যে করছে এটা তো তার বুঝছে, মনে করছে উলামায়ে কেরামদেরকে শেষ করে দেব। যেমন ফেরাউন কইতো শেষ করে দেব মুসারে, পারছে মুসাকে শেষ করতে? মুসাকে শেষ করতে পারে, সেই ধ্বংস হয়েছে। নমরুদ বলতে ইব্রাহিমকে ধ্বংস করে দেবে, ইব্রাহিমকে ধ্বংস করতে পারে না, সেই ধ্বংস হয়েছে। আবু জাহেল বলতে মুহাম্মদকে ধ্বংস করে দেবে, মুহাম্মদকে ধ্বংস করতে পারে নাই, সেই ধ্বংস হয়েছে। এই বাংলার জমিনে শাহজালালের জমিন, হাফিজের জমিন, পীরদের জমিন, হাজী শরীয়তুল্লাহর জমিন, উলামায়ে কেরামের জমিন, তাওহীদি জনতার জমিন, এই জমিনে যারা বলবে আলেমদেরকে শেষ করে দেবে, মাদ্রাসা বন্ধ করে দেবে, আল্লাহর নাম উচ্চারণকে বন্ধ করে দেবে, তারা এই জমিনে থাকতে পারবে না। এই জমিন তাদেরকে গ্রহণ করবে না, এই জমিন তাদেরকে গ্রহণ করবে না। অতীত করে নাই, এখনো করবে না, ভবিষ্যৎও করবে না। ঠিক কিনা বলে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওমান আসরাফা ফাআলাইহা, কেউ যদি কোনো অপরাধ করে এই অপরাধের ফল তাকেই ভোগ করতে হবে। কেউ যদি কারো প্রতি জুলুম করে তাহলে সে জুলুমের ফল তাকে দুনিয়াতেই ভোগ করতে হবে। কিছু আমল এমন আছে, গুনাহের আমল এবং নেক আমল, যেগুলো শাস্তি আল্লাহ শুধু পরকালে দিবেন তা না, দুনিয়াতে আল্লাহ তার শাস্তি ভোগ করাই নেন। পরকালে তো আসছেই কঠিন শাস্তি, দুনিয়াতে আল্লাহ তাদেরকে শাস্তি ভোগ করাই নেন, পরবর্তীর জন্য নসিহত গ্রহণ করতে থাকে। জালেমদের এই দুই, যেমন নেক আমলের মাঝে সদকা, দান, খায়রাত, এটা একটা নেক আমল। এই নেক আমলের ফল শুধু আখিরাতে ভোগ করবে তা না, আল্লাহ দুনিয়াতেই তার ফলাফল আল্লাহ তাআলা দান করেন। হাদিসে রাসূল বলেছেন, সদকা তাতফাউল বালা, সদকা বালা মুসিবত দূর করে। সদকার দ্বারা আল্লাহ পাকের রাগ এবং গুসা এটা নিবে। সদকার দ্বারা মানুষের বিপদ আপদ দূর হয়, তার রিজিকে বরকত হয়। এটা দুনিয়া তো আল্লাহ তাআলা দেন, আবার আখিরাতে তো আল্লাহ তাআলা তার বদলা দিবেন। আবার নেক আমল, মা বাবার সাথে সদাচরণ, এটাও এমন এক নেক আমল যে এই নেক আমলের বদলা আল্লাহ শুধু পরকালে দিবেন তা না, দুনিয়াতেও আল্লাহ তাআলা মা বাবার সাথে সদাচরণ বদলা আল্লাহ পাক দিয়ে দেন। আর পরকালে তো আছে,
ঠিক তদ্রুপভাবে আত্মীয় স্বজনের সাথে ভালো আচরণ করা, আত্মীয় স্বজনের সাথে, এটার বদলা আল্লাহ তাআলা দুনিয়াতে দেন, আর তার পরকালে তো তার জন্য ভালো বদলা আছে। আর এর বিপরীত কেউ যদি মা বাবার সাথে দুর্ব্যবহার করে, আত্মীয়তার সম্পর্ক নষ্ট করে, তার প্রতি জুলুম করে, এর শাস্তি আল্লাহ তাআলা শুধু পরকালে দিবেন তা না, বরং তার শাস্তিও আল্লাহ তাআলা পরকালে তো দিবেন, দুনিয়াতে আল্লাহ তাআলা দিয়ে দেবেন। আমাদের মাঝে অনেকে আছে মনে করেন আমি নামাজ পড়লাম, রোজা রাখলাম, জিকির আজকার করলাম, হজ করলাম, তাসবিহ করলাম, অন্য হক নষ্ট করলে কোনো সমস্যা নেই। আছে না এমন মানুষ? অনেক মানুষ আছে না, মনে করে জিকির করলাম, তাসবিহ করলাম, নামাজ পড়লাম, বছর বছর হজ করলাম, উমরা করলাম, আর অন্যের হক মেরে দিলাম, অন্যের প্রতি জুলুম করলাম, কিচ্ছু হবে না। না 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 না, জান্নাতে যাওয়া যাবে না, জান্নাতে যাওয়া যাবে না। অন্যের হক নষ্ট করে, অন্যের প্রতি জুলুম করে তুমি যতই নামাজ পড়ো, যতই রোজা রাখো, যতই তুমি তাহাজ্জুদ করো, সত্যির না 80 রাকাত যতই পড়ো, তুমি বাঁচতে পারবা না। ঠিক কিনা বলেন? বাঁচতে পারবা না, বাঁচতে পারবা না। তো বলতেছিলাম যেটা, কিছু নেক আমল এমন আছে যেগুলোর বদলা আল্লাহ তাআলা দুনিয়াতে দেন, আবার কিছু বদ আমল এমন আছে যেগুলোর বদলা আল্লাহ তাআলা দুনিয়াতেই দেন। তার মধ্যে জুলুম এটা একটা বদ আমল, এই বদ আমলের বদলা আল্লাহ তাআলা দুনিয়াতেই দেন। এই জন্য এই ঘটনাটা আমি কয়েকদিন যাবত বলতেছি, বারবার অনেক মাহফিলেই বলি। আমাদের ভারতবর্ষের একজন বড় ব্যক্তি ছিলেন হযরত মাওলানা শাহ আতাউল্লাহ বুখারী রাহমাতুল্লাহ আলাইহি। কাদিয়ানীদেরকে সরকারিভাবে পাকিস্তানে অমুসলিম ঘোষণার ক্ষেত্রে যার সবচেয়ে বড় আন্দোলন ছিল, যার সবচেয়ে বড় ভূমিকা ছিল, শাহ আতাউল্লাহ বুখারী রাহমাতুল্লাহ আলাইহি। বলেন তো কাদিয়ানী সে কি মুসলমান না কাফের? সে মুসলমান না কাফের? স্পষ্ট কথা, স্পষ্ট কথা, কাদিয়ানী কাফের, जो ना माने वो भी काफिर। कादियानी काफिर, जे कादियानी के काफिर मानবে না সেও কাফির। কাদিয়ানি কাফির বলো, এ তো আসতে বললে হবে না। কাদিয়ানি কাফির, যে কাদিয়ানিকে কাফির মানবে না সেও কাফির। আমাদের অনেকে বুঝে না, অনেকে মনে করে হুজুররা খাইলে কোনো কাম নাই, কাদিয়ানের কাফির কাফির, কাদিয়ানের কাফির না করলে কি? অনেকে মনে করো এটা তুমি কি আর চলতে কাফির বলা, অনেকে এরকম কথা বলে। বলেন আমার আপনার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে আল্লাহ তাআলা কোরআনে বলছেন, মা কানা মুহাম্মাদুন আবা আহাদিন মিন রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহ ওয়া খাতামান নবিয়্যিন। কোরআনের আয়াতে আল্লাহ তাআলা আমার নবীর দুইটা গুণ বর্ণনা করছেন। এক হলেন তিনি রাসূলুল্লাহ, আর দুই হলেন তিনি খাতামুন নবিয়্যিন। এই খাতামুন নবিয়্যিনের ব্যাখ্যা আমার নবী হাদিসে বলেন, খাতামুন নবিয়্যিনের ব্যাখ্যা হলো আনা খাতামুন নবিয়্যিন লা নবিয়্যা বাদি। নবী বলেন আমি সর্বশেষ নবী, আমার পরে পৃথিবীতে নতুন কোন নবী আসবে না। কোরআনে কারীমের কোন এক আয়াতকে যদি কেউ অস্বীকার করে, কোরআনের কোন আয়াতকে যদি কেউ অস্বীকার করে, কোন একটা অংশকে যদি কেউ অস্বীকার করে, তার ঈমান থাকে না, তার ঈমান থাকে না। আমরা তো অনেকে উযু ভাঙার কারণ জানি, নামাজ ভঙ্গের কারণ জানি, কিন্তু ঈমান ভঙ্গের কারণ জানি না। ঈমান আনার জন্য অনেক কিছু মানতে হয়, কিন্তু ঈমান দেওয়ার জন্য সবকিছু লাগে না। যেমন উযু করার জন্য, উযু হওয়ার জন্য কি লাগে? হাত ধোয়া লাগে, মুখ ধোয়া লাগে, মাথা মাসে করতে হয়, পাও ধুতে হয়। কিন্তু উযু দেওয়ার জন্য কয়েকটা কড়া কাম লাগে, কড়া কাম লাগে। শুধু যদি পেশাব করে দেয়, পিছনের রাস্তাতে একটু বাতাস ছেড়ে দেয়, উযু থাকবে? উযু থাকবে না। কিন্তু উযু হইতে হলে লাগবে 4টা ফরজ, কিন্তু উযু দেওয়ার জন্য 4টা লাগবে না, কোনো একটা হলেই উযু চলে যাবে। ঠিক তদ্রুপভাবে ঈমানের জন্য তো দরকার আল্লাহর উপর ঈমান আনতে হবে, ফেরেশতাদের উপর ঈমান আনতে হবে, রাসূলদের উপর ঈমান আনতে হবে, আল্লাহর কিতাবের উপর ঈমান আনতে হবে, পরকালের উপর ঈমান আনতে হবে, মৃত্যুর পর পুনরায় জীবিত হওয়া তার উপর ঈমান আনতে হবে, তাকদীরের উপর ঈমান আনতে হবে। এই 6টা-7টা বিষয়ের উপর ঈমান আনতে হবে। এটা তো হলো ঈমান আনার জন্য, ঈমান মুমিন হওয়ার জন্য পুরো কোরআনের উপর ঈমান আনতে হবে এক কথায়। কিন্তু ঈমান যাওয়ার জন্য পুরো কোরআনকে অস্বীকার করা লাগে না, কোরআনের যে কোনো একটা অংশকে অস্বীকার করলেই তার ঈমান থাকে না। ঠিক কিনা বলে? তার ঈমান থাকে না। তো কোরআনে কারীমের আয়াত হলো, কোরআনের কারীমের আয়াত বলতেছে আমার নবী সর্বশেষ নবী, ওনার পর আর কোনো নবী নাই। এটাই পৃথিবীর বুকে যে মানুষটাই নবীকে নবী মানল কিন্তু সর্বশেষ নবী মানল না, সে কোরআনের খাতামুন নবিয়্যিন এই অংশকে অস্বীকার করার কারণে সে কাফের। সে কাফের, যে মানবে না সেও কাফের। এখন প্রশ্ন হলো কাদিয়ানী কাফের, এর সরকারিভাবে কাদিয়ানীদেরকে কাফের ঘোষণা না করলে সমস্যা কি? হিন্দুরাও আছে কাফের, খ্রিস্টানরাও আছে কাফের, ইহুদিরাও আছে কাফের। আমরা তো সরকারের কাছে আন্দোলন করি না ইহুদিরা কাফের, খ্রিস্টানরা কাফের, এটা তো আমরা আন্দোলন করি না। আমরা কাদিয়ানীদেরকে কাফের ঘোষণা করার জন্য আন্দোলন কেন করি? ভাইরা আমার একটু ভালো করে বুঝেন, মুরাদনগর বাজারে একজন গরু গোশত বিক্রি করে, আরেকজন যদি গরু গোশতের জায়গাতে সে গরু গোশতকে কুকুরের গোশত বিক্রি করে, আর আরেকজন কুকুরের গোশতকে কুকুরের গোশত মিলে বিক্রি করে,
বলুন তো কে অপরাধী? যে একজনের কুকুরের গোশত বলে বিক্রি করতেছে, তার কোনো অপরাধ? তার কোনো অপরাধ? কিন্তু যে কুকুরের গোশতকে গরুর গোশত বলে বিক্রি করতেছে সে অপরাধ, সে অপরাধী, সে অপরাধী, সে মানুষকে ধোঁকা দিচ্ছে। সে গরুর গোশত বলে তাকে কি খাওয়াইতেছে? হারাম খাওয়াইতেছে, কুকুরের গোশত খাওয়াইতেছে। ঠিক তদ্রুপ ভাবে ইহুদিরা এরা কাফের, খ্রিস্টানরা এরা কাফের, হিন্দু বৌদ্ধ এরা কাফের, এরা কাফের, এরা সর্বজন স্বীকৃত, সবাই জানে। কিন্তু কাদিয়ানীরা এরা নিজেদেরকে মুসলিম দাবি করে। মুসলিম দাবিকেরা সে আমাদের মুসলমানদের সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হচ্ছে, মুসলমান মেয়েদেরকে তাদের সাথে বিবাহ দিচ্ছে, মুসলমানদের ছেলেদেরকে আর তাদের মেয়েদেরকে বিবাহ করতেছে। এটা তো ধোঁকা হচ্ছে, কাফের। কিন্তু কোন কাফেরের সাথে মুসলমান মেয়েদের বিবাহ শাদী চলে না, কোন মুসলমানের আত্মীয়তা চলে না। এখন আমার সমাজে কাদিয়ানী কাফের হয়ে বসবাস করে, আমার দেশের সরল মুসলমান ধোঁকা খাবে না। কিন্তু যদি মুসলিম পরিচয় সমাজে থাকে, আমার দেশের সরল মুসলমান ধোঁকা খায়া একজন খাঁটি মুসলমান তার মেয়েকে কাদিয়ানীর কাছে তুলে দেবে। একজন খাঁটি মুসলমান সে যে কাদিয়ানী করে বা আত্মীয়তা করে, সে কাফের সাথে সম্পর্ক করবে, এটা জিনা হবে, বিবেচনা হবে, ঠিক কিনা বলে? তাহলে বলেন তো, কাদিয়ানী যদি কাফের ঘোষণা করা না হয়, এই ধোঁকা খাওয়ার সম্ভাবনা আছে কিনা? সম্ভাবনা আছে কিনা? সম্ভাবনা আছে। এই জন্য আমরা বলি মুসলমান কাদিয়ানী বাংলাদেশে থাকো, আপত্তি নাই। হিন্দুরা যেভাবে আছে সেভাবে থাকবে, খ্রিস্টান যেভাবে আছে সেভাবে থাকবে, বৌদ্ধরা যেভাবে আছে সেভাবে থাকবে, কিন্তু মুসলিম পরিচয় থাকতে পারবে না, মুসলিম পরিচয় থাকতে পারে। দ্বিতীয় সমস্যা, আরো অনেক সমস্যা, তাদেরকে সরকার এবং মুসলিম ঘোষণা না করলে। দ্বিতীয় সমস্যা হলো, সে যখন পাসপোর্ট করবে ওখানে ধর্মীয় পরিচয়ের জায়গাতে কি লিখবে? কি লেখে? মুসলিম। আপনারা যারা হজ করছেন বা গেছেন জানেন, মক্কা শরীফ হুদুদে হারাম যে এরিয়াটা আছে, এখানে মক্কা গেট দিয়ে ঢুকতেই গেটে লেখা আছে যে এই এরিয়ার ভিতরে কোনো অমুসলিমদের ঢোকার কোনো সুযোগ নাই, কোনো মুসলিমদের ঢোকার কোনো সুযোগ নাই। তাহলে এখানে লেখা আছে, এখন পাসপোর্ট চেক করে সে অমুসলিম নাকি মুসলিম, পাসপোর্ট চেক করে করে ঢুকাবে। এখন যে কাদিয়ানী সে নিজেকে মুসলিম হিসাবে দাবি করতেছে, তার পাসপোর্ট সে লেখে না সে কাদিয়ানী, সে তো পাসপোর্টে লেখে সে মুসলিম। এখন সে মুসলিম এই পরিচয় দিয়া যে হুদুদ হারামের ভিতরে আল্লাহর কোন দুশমন, কোন কাফিরের ঢোকার সুযোগ নেই, এই প্রতারণা করে কাফির হয়ে আমার নবীর খতম নবুয়তকে অস্বীকার করে, আল্লাহর কোরআনকে অস্বীকার করে হুদুদ হারামের ভিতরে ঢোকার সুযোগ পেয়ে যাবে। যে কারণে আমাদের পক্ষ থেকে দাবি, সরকার তুমি এই দেশে এই কাদিয়ানীদেরকে সরকারি মুসলিম ঘোষণা করো, করতে হবে। সরকার এবং মুসলিম ঘোষণা করতে হবে। আমাদের আকাবেররা আন্দোলন করে আসছে, আমরা এখনো বলতেছি যদি সহজভাবে কাদিয়ানীদেরকে মুসলিম ঘোষণা করা না হয়, যদি নবীর খতম নবুয়ত রক্ষা করার জন্য কখনো রক্ত দিতে হয়, নিজের তাজা জানের রক্ত দিতে হয়, কে কে যাচ্ছেন হাত তুলে দেখা। নারে তাকবীর, কাফের 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 কাফের, কাদিয়ানীরা কাফের ঘোষণা করতে হবে। বলতেছিলাম শাহ আতাউল্লাহ বুখারী রাহমাতুল্লাহ আলাইহি উনি দুইটা কথা বলতেন। একটা উনি বলতেন যে সারা জিন্দেগি আমি দুটো লোককে খুঁজছি, কিন্তু জিন্দেগি ভর খুঁজে ওই দুটো লোককে আমি পাইনি। জিন্দেগি ভর দুটো লোককে খুঁজছি, কিন্তু সারা জিন্দেগি খুঁজে আমি দুটো লোককে পাই নাই। মনোযোগ দিয়ে শুনে, এক যে দান করে, দান করার পরও সে গরিব, এমন লোক আমি খুঁজে পাইনি। দুই নম্বর উনি বলেন জুলুম করে, কিন্তু জুলুম করার পরও আল্লাহর পাকড়াও থেকে বাইচা গেছে, এমন লোক আমি পাই না। জুলুমের কারণে কিছুদিন হয়তো সে বেঁচে গেছে, আল্লাহ তাকে দিন দিচ্ছে, ছাড় দিচ্ছে, কিন্তু আল্লাহ পাক তাকে ছেড়ে দেন নাই, আল্লাহ পাক তাকে ধরছে। এরপর উনি জুলুম করে যে বাঁচতে পারে না, এমন ঘটনা আমাদের সামনে হাজারো আছে। উনি একটা ঘটনা বর্ণনা করছে, অনেকটা ঘটনা বর্ণনা করছে। সেটা হলো উনি বলেন যে দেশ যখন বিভক্ত হয়েছে, হিন্দুস্তান থেকে পাকিস্তান যখন আলাদা হয়েছে, তখন আলাদা হওয়ার পরে হিন্দুস্তান থেকে হাজারে হাজারে লোক মুসলমান হিজরত করে পাকিস্তানে চলে গেছে। কারণ হিন্দুরা তখন মুসলমানদের উপর জুলুম করতেছিল, হিন্দুরা মুসলমানদের উপর জুলুম করতেছিল। আমাদের দেশে তো হিন্দুরা জামায়াতেরও আছে, কারণ আমাদের দেশের মুসলমানরা তারা সাম্প্রদায়িক সম্প্রীতি বিশ্বাসী। এই জন্য হিন্দুদের সাথে একসাথে বসে চা খায়, হিন্দু দোকান থেকে সদাই করে, হিন্দুদের সাথে একসাথে চলে। এমনকি
হিন্দুদের পূজাতেও মুসলমানদের ঈদেও এই পরিমাণ নিরাপত্তা দেওয়া হয় না, হিন্দুদের পূজাতে যে পরিমাণ নিরাপত্তা দেওয়া হয়। কিন্তু তারপরেও দেখবেন কিছুতে পানের থেকে চুন খসলেই তাদের শুরু হয়ে যায়, গেল রে বাংলাদেশে সংখ্যালঘু নির্যাতন শুরু হয়ে গেছে, ঠিক কিনা বলে? এই হাসিনা সরকারের পতনের পরও তারা এই দোয়া চলছিল যে বাংলাদেশে হিন্দুদের উপর নির্যাতন হবে, কিন্তু বাংলাদেশে একটা পূজা মণ্ডপও কোনো ধরনের কোনো আক্রমণ হয় না, ঠিক কিনা বলেন? এরা নিজেরাই আক্রমণ করা। আমলের আমলে অনেক হিন্দুদের পূজা মণ্ডপে আক্রমণ হয়েছে, এগুলো তথ্য তারা স্কুলে বের হবে, এগুলো এরা নিজেরাই করছে, নিজেরা করে দুষ্টা মুসলমানদের উপর চাপাই দেওয়ার চেষ্টা করছে, ঠিক কিনা? বলতেছিলাম হিন্দুরা মুসলমানদের উপর আক্রমণ, এই জন্য হিন্দু মুসলমানদের দাঙ্গায় হাজারে হাজার মুসলমান হিন্দুরা এই ভারত থেকে পাকিস্তানে চলে যেত। ওই সময় ঘটনা উনি বলেন যে রাওয়ালপিন্ডির একজন রেল অফিসার ছিল, ও রেল অফিসার বলে যে আমাদের যারা হচ্ছে শত্রু মানুষ, কিন্তু হঠাৎ তার এলাকায় একটা খুন হয়েছে, একটা খুন মার্ডার হয়েছে। তো মার্ডার হওয়ার পরে তখন একে মার্ডার কেসের আসামি দেওয়া, একে মার্ডার কেসের আসামি দেওয়া, অথচ সে এই খুনের সাথে সম্পৃক্ত না। তো তার আত্মীয় স্বজন তাকে বলতেছে তুমি টেনশন করো না, কারণ এটা তুমি নির্দোষ, এটা সবাই জানে, এই নিয়ে তোমার টেনশনের কোনো কারণ নাই, তুমি দেখবা আদালত থেকে নির্দোষ খালাস হয়ে যাবে। কিন্তু সে বলতো না রে ভাই, আমার দিল বলে এই মামলায় আমার মৃত্যুদণ্ড হবে। পরবর্তীতে হয়েছেও তাই, এই মামলায় তার মৃত্যুদণ্ড হয়েছে। যখন তার মৃত্যুদণ্ড হয়েছে, এবার তার আত্মীয় স্বজন তার সাথে দেখা করতে গেছে, মৃত্যুদণ্ডের আগে ভাষার সাথে দেখা করতে গেছে, জিজ্ঞাসা করতেছে ব্যাপার কি, তোমরা এই মামলায় এই হত্যার সাথে তোমার কোনো সম্পৃক্ত নেই, তুমিও জানো আমরাও জানি, উকিলরাও জানো, সবাই জানে, আমরা তোমাকে বলতাম তুমি এই মামলা থেকে নির্দোষ খালাস পেয়ে যাবা, কিন্তু দেখা গেল তুমি বলতে না এই মামলা তোমার মৃত্যুদণ্ড হইব, এখন দেখা গেল তোমারটাই ঠিক হইল, বিষয়টা কি, কারণটা কি, বিষয়টা কি, কারণটা কি, তুমি কেমনে তোরা নিশ্চিন্তে বলতা? এবার ওই অফিসার সাহেব বলে শোনো, এই হত্যার সাথে আমি জড়িত না, এটা তোমরাও জানো, সবাই জানো, আমিও জানি, কিন্তু আমি একটা হত্যার সাথে জড়িত, যে ঘটনাটা আল্লাহ ছাড়া আর কেউ জানে না, আমি জানি, আর কে জানে? আল্লাহ জানে। তা আমি তো হত্যার সাথে জড়িত, তো এটা তো এই হত্যাটা আমি ঘটাইছি। এখন এই হত্যাটা আমি ঘটাইছি, পৃথিবীর ইতিহাসে কেউ কাউকে হত্যা কইরা, কেউ কারোর প্রতি জুলুম করে পার পায় না, তো আমি তো হত্যাকাণ্ডটা ঘটাইছি, এটা তো দুনিয়ার কেউ জানে না, শুধুমাত্র আল্লাহ জানে, আমি জানি। এখন যখন এই হত্যা মামলা আমাকে আসামি করা হয়েছে, আমি নিশ্চিত বুঝে নিলাম ও যে একটা হত্যাকাণ্ড ঘটাইছিলাম, আমার তো তার সাথে সম্পৃক্ততা ছিল না, কিন্তু আমি তো ওইটার সাথে আমি সম্পৃক্ত ছিলাম, দুনিয়ার কেউ জানতো না, কিন্তু এখন যে আমাকে মার্ডার কাছে দেওয়া হয়েছে, আমি বুঝছি ওই হত্যাকাণ্ডের কারণেই এখন আমার নাম এই মামলাতে আসে। কারণ দুনিয়াতে একটা কথা মানুষ বলে না, পাপ বলে বাপেরও ছাড়ে না, কথা বলে না একটা, পাপ বাপেরও ছাড়ে না। আর মানুষ এমনিতেই বিপদে পড়ে না, কখনো কখনো কিছু সমস্যা হয়, আল্লাহ হয়তো মর্যাদা বলনের জন্য করে, কিন্তু হত্যা মামলা আর এই সমস্ত মামলার পিছনে কিছু না কিছু কারণ থাকে। যদি বাস্তবে সে মিথ্যা হয়, সে খালাস পেয়ে যাবে, কিন্তু যদি মিথ্যা না হয় তাহলে সে ঠিকই ধরা খাবে, শিক্ষিত ধরা খাবে। এবার সে বলে শোনো, আমি যে দেশ বিভক্তির পরে যখন দলদলীয় লোক হিন্দুস্তান থেকে ভারতে পাকিস্তান থেকে আর হিন্দুস্তান থেকে ভারত পাকিস্তানে আসতেছিল, তো ভারতের এক রেল স্টেশনে আমি তখন রেলের টিকিট ছিলাম, এক রেল স্টেশন থেকে অনেক যাত্রী উঠতো আমাদের ট্রেনে, তো ট্রেন ছেড়ে দিছে, দেখি একটা মেয়ে দৌড়ে আসতেছে, একটা মেয়ে দৌড়ে আসতেছে, যুবতী মেয়ে দৌড়ে আসতেছে। ট্রেন তো সালের সাথে সাথে খুব দ্রুত গতিতে চলে না, আস্তে আস্তে চলে, এয়ারপোর্টটা দ্রুত গতিতে চলে। তা আমি মেয়েটাকে হাত বাড়ায় সহযোগিতা করে তাকে ট্রেন উঠাই দিলাম। আলাপ ট্রেনতে জানতে পারলাম মেয়েটার মাত্র নতুন বিবাহ হয়েছে, নববধূ, হিন্দু মুসলিম দাঙ্গায় তার বাবার বাড়ির লোকসব মারা গেছে, তার শ্বশুর বাড়ির লোকসব মারা গেছে, সে কোন রকম জানটা বাঁচায়, ইজ্জতটা বাঁচাইয়া স্টেশনে এসে পড়ছে, এবার সে ট্রেনে উঠছে। আমি তাকে সান্ত্বনা দিলাম, আমার টিটি সাহেব আলাদা জায়গা থেকে টিকিটের বসার, ওই জায়গাতে তার জন্য বসার ব্যবস্থা করে দিলাম। তো আমি আর সে ট্রেন চলতেছে, এখন কিছুদূর যাওয়ার পরে শয়তান আমাকে ঢুকা দিছে। হাদিস শরীফে আসছে যে কোন বেগানা যুবক যুবতী একসাথে বসে, তখন এখানে তৃতীয় আরেকজন আসে, তার নাম কি আপনারা জানেন? তার নাম কি আপনারা জানেন? মিস্টার ইবলিস। এই মিস্টার ইবলিস আইসা কইতেছে
এমন একটা যুবতী মেয়ে তোর সামনে বসে রয়েছে, এমন সুযোগ তুই হাতছাড়া করবি? তুই কি বেটা, তোর ভিতরে পুরুষত্ব নাই? তুই কি কা পুরুষ? এমন ভাবে করবো সেটা রান্না, এমন ভাবে ধোকা দে, তখন ধোকাতে পড়ে না। কিন্তু যার ভিতরে আল্লাহর ভয় থাকে সে ধোকাতে পড়ে না, যার ভিতরে আখিরাতের ভয় থাকে সে ধোকাতে পড়ে না। অনেক কিতাবে পড়ছিলাম, উস্তাদের মুখোশ হচ্ছে আমাদের হিন্দুস্তানে, ভারতে এখানে হিন্দু মুসলিম দাঙ্গা হচ্ছে। একটা যুবতী মেয়ে ঘর থেকে বের হচ্ছে, হিন্দু মুসলিম দাঙ্গাতে পড়ে গেছে। সে আশ্রয় নিছে এক মসজিদে, মসজিদে আশ্রয় নিছে। তো মসজিদে সে আছে, মসজিদে আশ্রয় নিয়ে আছে। সন্ধ্যা হয়ে গেছে, মসজিদের ইমাম হলে একজন মাদ্রাসা তালে বলেন, গরিব মানুষ। সন্ধ্যার পরে সে যুবতীকে বলতেছে, বোন তুমি মসজিদে আসছো কেন? তুমি বাড়িতে চলে যাও। কোনা তুমি, আপনি জানেন না বাইরে দাঙ্গা হচ্ছে, আপনি আমাকে কেন বাড়িতে যেতে বলতেছেন? আমি বাইরে হলে আমার তো নিরাপত্তা নাই, আর মসজিদ আল্লাহর ঘর, আপনি যদি মসজিদে থাকতে পারেন আমি থাকতে সমস্যা কি? যুক্তি দেওয়াতে যুবকটা ঠান্ডা হয়ে গেছে। যাক, মেয়েটা মসজিদে রইল। রাতের বেলা মসজিদের এক কোনায় যুবক, আরেক কোনায় মেয়েটা। মেয়েটা যুবকটা মাত্র কোন রকম পাশে বসে বসে ফজরের সময় যখন হয়েছে, এবার যুবকটা মেয়েটাকে বলতেছে, বোন তুমি এখন চলে যাও, কারণ এখন ফজরে আজান হবে, মুসল্লিরা আসবে, আর সে যদি তোমাকে মসজিদে দেখে আমার চাকরিটাই থাকবে থাকবে আমাদের দেশে চাকরি থাকবে। আমি গরিব মানুষ, মাদ্রাসা তালে বেলে নিজেদের কোন রকম চলতেছি, এখন তুমি যদি এখানে তোমাকে পায় আমার চাকরিটাই থাকবে না। এ কথা বলার পরে মহিলা কেউ না, যুবতী বলে না আমি যাবো না। আর আগে আমার একটা প্রশ্ন জবাব দিতে হবে। কি প্রশ্ন? আমি দেখলাম সারা রাত্র আপনি ওই যে কুপি বাতিটা মোমবাতি জ্বালিয়ে রাখছেন, সারা রাত্র দেখলাম খালি একটু পর পর আপনি আঙ্গুলটাকে আগুনের মধ্যে দেন, আবার নিয়ে আসেন, একটা আঙ্গুল দেন আবার নিয়ে আসেন, আরেকটা দেন আবার নিয়ে আসেন। এইভাবে আপনি সারা রাত্র নিজের আঙ্গুলগুলোকে আগুনের মধ্যে কেন করলেন? এটা জবাব না দিলে আমি যাবো না। এবার যুবক বলে, দেখো এটা আমার ব্যক্তিগত ব্যাপার, এই বিষয়ে তোমার প্রশ্ন না করলেই ভালো। এখন যুবতী মেয়ে বলে, না আপনি না বললে আমি যাব না। কি কারণে এটা করছেন না বললে আমি যাব না? এবার যুবক বলে, দেখো আমি কেন করছি এটা, তুমি যেহেতু যাইবাই না এই জন্য বলতে হয়। সেটা হলো তুমি একটা যুবতী মেয়ে, আর আমি একটা যুবক ছেলে। বাহিরের পরিবেশ দাঙ্গা হাঙ্গামা চলতেছে, মসজিদে কেউ আসার, রাতের বেলা আসার কোনো সম্ভাবনা নাই, নির্জনে আমি আর তুমি। এই সময় আমার নফস আমাকে ঢুকা দিতেছিল, এমন একটা যুবতী মেয়ে তোর কাছে বসা, তাকে পায়ে তুই তোর যৌবনটা একটু পরীক্ষা করস না, এরকম আমাকে ঢুকা দিতেছিল। কিন্তু আমি তখন নফসকে বুঝাইতেছিলাম, নফস তুই তো আমাকে বলতেছ আমার যৌবন পরীক্ষা করতে, একটু যৌবনের স্বাদ নিতে, তুই তো আমাকে এভাবে ঢুকা দিতেছ। আচ্ছা ঠিক আছে, আমি যৌবনের স্বাদ নিলাম, যৌবন পরীক্ষা করলাম, ঠিক আছে তোর কথা মতে, কিন্তু একটু পরীক্ষা করে দেখি তুই একটু জাহান্নামের আগুন সহ্য করতে পারবি কিনা। এই কথা বলে আঙ্গুলটাকে মোমবাতির আগুন বা কুপির আগুনে দিতাম, বলতাম তুই যদি এই আগুনটা সহ্য করতে পারোস তাহলে বুঝবো তুই জাহান্নামের আগুন সহ্য করতে পারবি। আর যদি এটা সহ্য করতে না পারোস, এই আগুন থেকে তো দুনিয়ার আগুনের থেকে তো জাহান্নামের আগুন 70 গুণ বেশি তেজ, এটা সহ্য করতে না পারলে তো জাহান্নামটাও সহ্য করতে পারবি না। এই জন্য আমি একটু পরীক্ষা করতেছিলাম, দেখি সে সহ্য করতে পারে কিনা। এই জন্য নফসকে এগুলো বুঝাইতেছিলাম। যখনই নফস ধোকা দিতেছিল, আঙ্গুলটা আগুনে রাখতেছিলাম, আঙ্গুল আগুনে রাখি, সাথে সাথে আঙ্গুল এদিকে ফিরে এসে পড়ে, আবার রাখি, আবার এসে পড়ে। তোর নফসকে বলতেছিলাম, নফস তুই তো আমাকে ধোকা দিতেছস এই যৌবনের স্বাদ ভোগ করতে, যৌবনের পরীক্ষা উত্তীর্ণ হইতে, কিন্তু তুই তো জাহান্নামের আগুন সহ্য করতে পারবি তো দূরের কথা, তুই তো দুনিয়ার এই মোমবাতির আগুনে তুই সহ্য করতে পারতেছস না, তুই আমাকে কিভাবে ধোকা দিতেছস? এই বলে বলে সারা রাত্র আঙ্গুলগুলিকে আগুনে পুড়ে ফেলছি, তারপরও নিজের চরিত্রকে কলঙ্কিত করি নাই, আল্লাহর ভয়ে, আখিরাতের ভয়ে। এই জন্য আমি আঙ্গুলগুলো পুড়তেছিলাম। যুবক, আজকে আমাদের সামনে এরকম পরীক্ষা আসে, তোমাদের সামনে এরকম পরীক্ষা আসে, স্কুলে যাও, রাস্তায় যাও, কলেজে যাও, তোমাদের সামনে এরকম পরীক্ষা আসে, কিন্তু পরীক্ষা যদি উত্তীর্ণ হতে না পারো জাহান্নামের শাস্তি কিন্তু অপেক্ষা করতেছে। আর পরীক্ষা যদি উত্তীর্ণ হতে পারো তাহলে তুমি কাল কিয়ামতে জাহান্নাম থেকে বেঁচে জান্নাতের হুর ইনদেরকে নিয়ে ভাষণ করতে পারবা, তাদেরকে না ফুর্তি করতে পারবা। আর এখন যদি নাজায়েজদেরকে একটু করো তাহলে পরকালে নিজের আখিরাত ধ্বংস কইরা দুনিয়া ধ্বংস হবে, আখিরাত ধ্বংস। আলহামদুলিল্লাহ, হুজুর আয়েশা বসেন, বলেন আলহামদুলিল্লাহ। এই কথাটা শেষ করে দিচ্ছি। এবার সে বলতেছে, তো তখন আমাকে ধোঁকা দিল, তা আমি মেয়েটার সাথে অবকর্ম করার জন্য চেষ্টা করলাম, মেয়েটাকে ফুসলাইতে লাগলাম, কিন্তু মেয়েটা কিছুতে রাজি হইল না। এক পর্যায়ে আমি মেয়েটার সাথে দস্তাদস্তি শুরু করলাম, জোরাজুরি শুরু করলাম। আমার জোরাজুরিতে সে হতবাক হয়ে গেল। এক পর্যায়ে সে আমার থেকে বাঁচার জন্য চলন্ত ট্রেন থেকে লাফ দিয়ে সে পড়ে গেল। আর চলন্ত ট্রেন থেকে লাফ দেওয়ার পরে ট্রেনের চাকা সে পড়া, সে কাটা পুরা, সে নিহত হয়ে গেল।
আর তখন থেকে আমার মনে অনুমতি ছিল যে হাইরে এই মেয়েটাকে তো আমি হত্যা করলাম, আমি তো এই মেয়েটাকে হত্যা করলাম, বিধায় আমি এই পাপের থেকে বাঁচতে পারবো না। তা আজকে যখন আমাকে এই হত্যা মামলা দেওয়া হয়েছে, আমি বুঝছি এই মামলায় আমি নির্দোষ, কিন্তু আমি হত্যা মামলার আসামি। এই জন্য আজকে আমার জন্য মৃত্যুদণ্ড রায় হয়েছে। এই জন্য ভাই আমার, জুলুম করে কেউ বাঁচতে পারে না। এই জন্য বলবো, পৃথিবী আমাদের একটা দুর্ভাগ্য হলো আমরা ইতিহাস থেকে শিক্ষা গ্রহণ করি না। হাসিনা সরকার যদি তার বাবা থেকে শিক্ষা গ্রহণ করতো তাহলে সে জুলুম করতো না, ঠিক কিনা বলেন? হাসিনা যদি তার বাবা থেকে জুলুম শিক্ষা গ্রহণ করতো তার এই পরিণত হতো না। সে তার বাবা থেকে শিক্ষা গ্রহণ করে নাই, এই জন্য তার পরিণত হয়েছে। এখন যারা ক্ষমতায় আসবে এরাও যদি হাসিনা থেকে শিক্ষা গ্রহণ না করে, তাদের পরিণত হাসিনার থেকে ভালো হবে না, তাদের পরিণত আরো খারাপ হবে। এই জন্য জুলুম কারোর জন্যই ভালো না। আল্লাহ তাআলা আমাদেরকে জুলুম থেকে বেঁচে থাকার, সব ধরনের পাপাচার থেকে বেঁচে থাকার আমাদেরকে তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা